আমার যে দুইটা মেয়ে, এই দুইটা মেয়ে আমার। হঠাৎ প্রকাশ্যে এলেন ফুলকন্যা ফাইজার বাবা। কী কারণে প্রকাশ্যে এলেন আর প্রকাশ্যে এসে কী বা বললেন, শুনুন বিস্তারিত ভিডিওতে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আমার আমার যে দুইটা মেয়ে, এই দুইটা মেয়ে আমার কলজার টুকরা ছিল। ওনারা আচার আচরণের কারণে আমি আজকে এত দূরত্ব রয়েছি। আমি জানি আমার মেয়েটা আমার 2 বছর আমার বুকে কমে গেছিল, কিন্তু আজকে দেখো ওনার কাছে থাকে শুরু থেকে আমার মেয়ে দুইটা শান হয়েছে। ওনার বুলি বলতেছে, ওনার কথা শুনতেছে, আমার কথা শুনে নাই, আমার কথা বলে নাই। আমি বাবা যদি দাঁড়া থাকতাম তাহলে আমার মেয়েরাও আমার কথাগুলো শুনতো, আমার বুলিগুলা বুঝতো। আমার মেয়েরে আমি বলতে হয়েছে। আপনারা আমার কমেন্টে যাই বলেন না কেন, আমি মাথা পেতে নিব, কারণ আমার মেয়ে দুইটা আমার কলিজার টুকরা। আমাকে দুনিয়াতে রেখে আমার মেয়েরে বলছে বাবাও মারা গেছে, মাও মারা গেছে। আবার উনি নিজে পরিচয় দিতেছে যে বাবা আছে, বাবার নাম দিলওয়ার, বাড়ি দিরাইদল, তার পরিচয় দিতেছেন। কিন্তু আমি বাবা থাকা সত্ত্বেও যদি আমারে মারে তাহলে আমার মেয়ের যে নানি যদি বলতো তোমার বাবা আছে, তাহলে মেয়েটাও বলতো বাবা আছে। নানি যদি বলে বাবা মারা গেছে, মেয়েটা তো বলবে মারা গেছে, কারণ মেয়েটা তো ছোট। আমার মেয়েরা ও শিশু, আমার মেয়ের অনেকে পথের শিশু বলতেছেন। মানুষ প্রশ্ন করে যে এতদিন বড় ফাইজার খোঁজ খবর রাখানো, যোগাযোগ রাখানো, আসলে এই বিষয়টা কতটা সত্য? আমি 3 থেকে 4 বছর আগে যোগাযোগ ঠিক করে রাখছি। 3-4 বছরের ভিতরে আমার বিভিন্ন ধরনের যা ঝামেলা গেছে। আমার একের পর এক 2 ভাই মারা গেছে। আমার বাবা অসুস্থ হয়েছেন, আমার মা অসুস্থ হয়েছেন। এই কারণে আমি তোমার যোগাযোগ আছে? ফাইজের লোক আমার যোগাযোগ আছে, লাগে ফোনে আলাপ টালাপ হইতো। সবাই তোমার ফাইজার লোক আমার যোগাযোগ আছে, ফোনে আলাপ টালাপ হইতো। 5-6 মাস আগে আমার মেজো ভাইটা সিলেট আসলো। মেজো ভাইটা আমি তোমার যোগাযোগ আছে না ফাইজার সাথে? ফাইজার সাথে যোগাযোগ আমার আছে। ফাইজার সাথে অনেকে ভুল বুঝলা, ফাইজার সাথে যোগাযোগ আছে, হয়তো ফাইজার নানির কাছ থেকে ওনার দায়িত্বে আনে নাই। আমার দায়িত্ব আনতে পারি নাই।